আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধে থেকে স্টার্ট করছি। সন্ধে বলতে 9টা সাড়ে 9টা তো বেজেই গেছিলো, কারণ তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসেছিলো। তারপর আমাকে মেসেজ করেছিল যে আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাব, তো সেজন্য আমাকে রেডি হয়ে থাকতে বলেছিল। আমি কিন্তু খাওয়া দাওয়া করেই কিন্তু বেরিয়ে গেছি। এটা কিন্তু কালী পুজোর 2 দিন আগের ভিডিও। আমি আছি কলকাতাতে, কলকাতা রাজারহাটে। তো এখানে দেখো কত সুন্দর একটা কালী পুজো হয়, দারুণ সুন্দর। আর এত লাইটিং দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর লাগছে। আর আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু ফার্স্ট টাইম আমি এখন কলকাতায় পুজো দেখছি এবার। তো এখানে তো আমি সেরকম মানে কোনো জায়গা সেরকম চিনি না, কিন্তু আমি ইউটিউব থেকে দেখলাম যে এই জায়গাটা রিভিউ খুব ভালো ছিল, মানে বলেছিল যে এই জায়গাটা খুব ভালো সুন্দর পুজো হয়। আর এইটা আমাদের কাছে, অনেকটাই কাছে, আমরা বাজার করতে যাই বেশিরভাগই এই জায়গাটাতে। তো দেখছিলাম প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছিল, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ভেবেছিলাম হয়তো আজকে কিছু হবে না প্রোগ্রাম, এমনি হয়তো লাইটিং টাইটিং যদি দেখা যায় তো দেখব। তো তারপর আমরা এসে দেখছি যে আজকে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাদের নাচের অনুষ্ঠান হচ্ছিল। তোমাদের সাথেও শেয়ার করব, আর কেমন লাইটিং হয়েছে সেটা তোমরা দেখে নাও, কত সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। আমার তো দারুণ লেগেছে, এত সুন্দর প্যান্ডেল লাইটিং আমি দেখিনি, তো দারুণ লেগেছিল। আর দুর্গাপুজোটাও এখানে বেস্ট, এখানেও খুব সুন্দর দুর্গাপুজো হয়, কিন্তু দুর্গাপুজোতে আমরা যেহেতু বাড়িতে গেছিলাম সে কারণে এখানে অতটা দেখা হয়নি সেরকম। এখানকার কালী পুজোর প্যান্ডেলগুলো মানে মন্দির কি প্যান্ডেল তোমরা এটাই বুঝতে পারবে না, এত সুন্দরভাবে করে, পুরো মন্দির মনে হচ্ছে, কোনোটা প্যান্ডেল মনে হচ্ছে না। তোমাদের সাথে আরও পরে ভিডিওগুলো আমি শেয়ার করব, যেগুলো যেগুলো দেখতে যাবো আর কি ঠাকুর। তো এই মন্দিরটা তোমাদের, এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা ভাববে যে এটা মন্দির, প্যান্ডেল একদমই লাগছে না। তো চলো দেখাই। তো এখান থেকে কিন্তু গান স্টার্ট হয়ে গেছিলো, আর কত সুন্দর লাইটিং দেখো তোমরা, দারুণ দারুণ। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি যেখানটায় মন্দির প্যান্ডেল হয়েছে। আর এই যে দেখো পাশেই এই যে সাদা কালারের যেটা আছে এটাই কিন্তু প্যান্ডেল। তো একটু দেখে মনে হচ্ছে এটা প্যান্ডেল, মনে হচ্ছে পুরো মন্দির হয়তো, তবে এটাই কিন্তু প্যান্ডেল। আর এর ভেতরে আছে দেখো কত সুন্দর মায়ের মূর্তি, মা কালীর মূর্তি, আর এত সুন্দর নিখুঁতভাবে মানে কাজ করা হয়েছে ভেতরগুলোয়। দেখো এটা প্যান্ডেল তো লাগছেই না, মনে হচ্ছে মন্দিরের নকশাগুলো আর কি। আর পুরোটা কিন্তু কাঁচের টুকরো দিয়ে, মানে আয়নার টাইপের টুকরো টুকরো দিয়ে কাজগুলো করা আছে, দারুণ সুন্দর। আর এই যে মা কালীর মূর্তিটাও দেখো অসাধারণ একদম। আর আমি আর আমার সোনামা গিয়েছিলাম, আর তোমাদের দাদাভাইও গিয়েছিল, আমরা 3 জন মিলে গেছিলাম। তো এখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম, ঠাকুর প্রণাম করে তারপরে কিন্তু আমরা প্রোগ্রাম দেখে তারপরে কিন্তু বাড়ি গেছিলাম। আর এদিকে আমার সোনামাকে ওর বাবা বলছিল এদিকে তাকাও এদিকে তাকাও, কিন্তু ও তাকাচ্ছিল না, এখানের কাজগুলো সব দেখছিল, মানে সব কিছুই তোর কাছে নতুন। তারপরে আমরা চলে গেলাম কিন্তু একটু প্রোগ্রাম দেখতে। এখানে বাচ্চাদের অনেক নাচ গান হচ্ছিল, বাচ্চারা নাচানাচি করছিল, তো প্রোগ্রাম হচ্ছিল এখানে বাচ্চাদের। তো তারপরে আমরা একটুখানি বসে দেখে, তারপরে আমার মেয়েও কিন্তু এখানে বসেছিল চেয়ারের মধ্যে। আর ওর কানে সাউন্ড লাগছিল বলে কি করছিল বলে, তো কানটাতে বারবার হাত দিচ্ছিল, তো সেজন্য আমরা তাড়াতাড়ি করে চলে এলাম যে ওর হয়তো অনেক বেশি সাউন্ড লাগছে। তারপরে দেখলে যে আমি কয়েকটা বাজি কিনেছি, বলতে মেয়ের জন্য নাম করে, আমার নিজের জন্যই কিনেছি। আমার এগুলো ভালো লাগে পুজোর সময় ফাটাতে, বাজি বলতে কি বলে এগুলো, রসবাতি না কি, তো ওগুলো কিনেছিলাম। আর তুবড়ি কিনেছি। তো এই যে দেখো এখানে কিন্তু আমরা রাস্তা দিকে তারপরে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো তারপরে দেখো কত সুন্দর, মানে এত লাইট দেওয়া রয়েছে রাস্তাতে, পুরো রাস্তা কিন্তু লাইটে ভর্তি, এত সুন্দর লাগছে যেতে কি বলবো। আর একটু আমাদের রাতও হয়ে গেছিলো, যে তাই 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। আমার মেয়েও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তারপরে কিন্তু আমরা যাচ্ছিলাম, আর রাস্তা দেখো অনেকটাই ফাঁকা, কয়েকটা গাড়ি টাড়ি যাচ্ছিল, তো দারুণ লাগছিল পরিবেশটা। আর হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছিলো, শীত তো আসছে তোমরা সবাই জানো, তো খুবই সুন্দর লাগছে দেখো। আর এই লাইটগুলো কিন্তু সেই দুর্গাপুজো থেকেই রয়েছে, আর এখন তো দীপাবলি, এখন তো থাকবেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।